ওয়েলকাম এভরিওয়ান। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। দেখো, আমরা আগের দিনে ত্রিকোণমিতির কতকগুলো শর্ট অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্ব। দেখো কি বলছে, tan 2x = cot 2y হলে sec of x plus y এর মান বের করতে হবে। আমার কি দেয়া আছে? আমার দেয়া আছে tan 2x = cot 2y। তাহলে or tan 2x সমান cot 2y। এই cot 2yটাকে কি লেখা যায়? tan of 90 ডিগ্রি মাইনাস 2y। যেহেতু আমরা কি জানি tan of 90 মাইনাস থিটা সমান cot থিটা, তাহলে এখানে থিটার মান কত? 2y। তাহলে or উভয় পক্ষে যদি তুলনা করলে কি পাওয়া যায়? 2x = 90 ডিগ্রি মাইনাস 2y। তাহলে or এই মাইনাস 2yটা যদি এ পাশে আনি তাহলে প্লাস হয়ে যাবে। 2x প্লাস 2y = 90 ডিগ্রি। or 2 কমন নিলে x প্লাস y = 90 ডিগ্রি। or x প্লাস y = 45 ডিগ্রি। তাহলে আমাকে মান বের করতে হবে sec of x প্লাস y। আর আমি x প্লাস y এর মানটা কত? 45 ডিগ্রি বের করে নিয়েছি। তাহলে sec of x plus y সমান sec 45 ডিগ্রি। sec 45 এর মান কত? sec 45 এর মান হচ্ছে √2। তাহলে √2 অ্যান্সার। দেখো দ্বিতীয় অঙ্কটা বলছে sin 5 থিটা = cos 4 থিটা হলে থিটার মান কত? যেখানে থিটা একটি সূক্ষ্মকোণ। তাহলে sin 5 থিটা = cos 4 থিটা। তাহলে or sin 5 থিটা cos 4 থিটাটা কি লিখতে পারি? sin of 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। এখানে থিটা কত? থিটার মানটা হচ্ছে 4 থিটা। আমরা জানি sin of 90 মাইনাস থিটা সমান cos থিটা। তাহলে থিটাটা হচ্ছে 4 থিটা। তাহলে উভয় পক্ষের তুলনা করলে 5 থিটা = 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। তাহলে or এই 4 থিটাটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে 5 থিটা প্লাস 4 থিটা = 90 ডিগ্রি। আর এটা যোগ করলে কত হচ্ছে? যোগ করলে tan থিটা = 90 ডিগ্রি। আর থিটা = 9 ডিগ্রি। সরি দেখো এখানে একটু গোলমাল হয়ে গেল। 5 আর 4 যোগ করলে কত? 9 থিটা = 90 ডিগ্রি। আর থিটা = 90 ডিগ্রি বাই 9 সমান 10 ডিগ্রি। ওকে। 11 নম্বর অঙ্ক। এখানে কি বলছে? সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি = √3/2 হলে কস থিটার মান কত? কস থিটার মানটা আমাকে বের করতে হবে। যেখানে থিটার মানটা বলে দিয়েছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি = √3/2। আমাকে এখানে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখতে হবে সাইন কতর মান √3/2। সাইন কতর মান √3/2 যেটা হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে √3/2 সমান সাইন 60। তাহলে দেখো সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি = সাইন 60 ডিগ্রি। যেহেতু সাইন 60 মানে √3/2, তাহলে উভয় পক্ষে যদি তুলনা করা হয়, তুলনা করলে থিটা মাইনাস 30 ডিগ্রি = 60 ডিগ্রি।
তাহলে অর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি। থিটার মানটা পেয়ে গেলাম। আমাকে কি বলেছে, কস থিটার মান। কস থিটা ইকুয়াল টু থিটার মান কত, 90, তাহলে কস 90, কস 90-র মান কত, 0, তাই 0 অ্যান্সার। 12 দাগে দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল টু 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? এটা খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। দেখো আমরা জানি আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এখানে এই সেক থিটাটা যদি এ হয় আর ট্যান থিটাটা যদি বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেম এইটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কি হচ্ছে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। অর দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান 2 বলে দেওয়া আছে, তাহলে এর মান 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা 1। তাহলে অর সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হাফ। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত পেয়ে গেলাম, হাফ। নেক্সট, সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? সাইন থিটা ইকুয়াল টু কস থিটা হলে থিটার মান কত? দেখো সাইন থিটা ইকুয়াল টু কস থিটা আমার দেয়া আছে, তাহলে অর সাইন থিটা ইকুয়াল টু কস থিটাটা কি লিখতে পারি, সাইন অফ 90 মাইনাস থিটা। আমরা জানি সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা, তাহলে উভয় পক্ষে তুলনা করলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এই থিটাটা এই পাশে আনলে থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 और 2 थीटा इक्वल टू 90 डिग्री और थीटा इक्वल टू 45 डिग्री। थीटार मान पे गया, थीटा इक्वल टू 45। नेक्स्ट, साइन थीटा इक्वल टू कोसेक थीटा होले कस थीटार मान कत? देखो साइन थीटा इक्वल टू कोसेक थीटा, তাহলে और कोसेक থিটাটাকে কি লেখা যায়, 1/sin থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু 1/sin থিটা। এটাকে যদি আবার কোনাকুনি গুণ করা হয় তাহলে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই sin থিটা আর sin থিটা গুণ হচ্ছে, তাহলে और sin থিটা এই পাশে উপরে করছি দেখো, তাহলে এটা করলে কত হচ্ছে, sin থিটা ইকুয়াল টু 1, যেহেতু sin থিটার মান পজিটিভ তাই +1। আর সাইন কতর মান 1, সাইন 90 और साइन थीटा इक्वल टू साइन 90 और थीटा इक्वल टू 90 ডিগ্রি। তাহলে আমি পেয়ে গেলাম থিটার মানটা 90 ডিগ্রি। তাহলে কস থিটা এর মানটা বের করতে হবে, তাহলে কস 90 ডিগ্রি, কস 90 এর মান কত, 0। এটাই উত্তর। দেখো এই অঙ্কটি খুবই একটি ইন্টারেস্টিং অঙ্ক, পরীক্ষাতে প্রায় এই ধরনের অঙ্ক আসে। বলছে সাইন 23 ডিগ্রি ইকাল টু পি হলে সাইন 67 ডিগ্রি এর মান পি দ্বারা প্রকাশ করো। সাইন 67 ডিগ্রির মানটা পি দ্বারা আমাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, সাইন 23 ডিগ্রি
ইকুয়াল টু পি। তাহলে অর সাইন 23টাকে কি লেখা যায়? সাইন 23টাকে এটাকে সাইন অফ 90° মাইনাস 67° ইকুয়াল টু পি। তাহলে সাইন অফ 90 মাইনাস থিটা সমান কস থিটা সমান কি কস 67° ইকুয়াল টু পি। কস 67° ইকুয়াল টু পি। তাহলে অর দেখো সাইডে একটু দেখো, আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি যদি কস স্কোয়ার থিটা করি, কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আবার কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে এইটি কাজে লাগাবো, এখানে এটি কাজে লাগাবো। তাহলে কস 67° ইকুয়াল টু রুট ওভার অফ, তাহলে কস 67 জায়গায় কি লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার 67° ইকুয়াল টু পি। তাহলে কস 67 এর জায়গায় কি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার 67° রুট ওভার অফ, কারণ এখানে কস থিটা ইকুয়াল টু এটা, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই হলো। তাহলে অর দেখো একে যদি উভয় পক্ষে বর্গ করি, বর্গ করলে কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 67° ইকুয়াল টু পি স্কোয়ার। তাহলে অর সাইন স্কোয়ার 67° ইকুয়াল টু 1 মাইনাস পি স্কোয়ার, और साइन 67° ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। দেখো এখানে সাইন স্কোয়ার 67° আছে, এটাকে যদি আমি রুট করি, স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে এ পাশে রুট হয়ে যাবে। তাহলে সাইন 67° ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস পি স্কোয়ার। যেহেতু আমাকে সাইন 67°-র মান পি দ্বারা প্রকাশ করতে বলেছে, তাহলে সাইন 67-র মানটা কত আমি পি দ্বারা প্রকাশ করতে পেরেছি, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট 16 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কে কি বলছে, যদি tan অফ 5x মাইনাস 10° ইকুয়াল টু কট অফ 5y প্লাস 20° হয়, তবে x প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে। দেখো tan অফ 5x মাইনাস 10° ইকুয়াল টু cot of 5y plus 20° or tan of, এখানে দেখো এই 5y প্লাস 20° এটা যদি পুরোটা যদি থিটা হয় তাহলে কট থিটা, তাহলে এই কট থিটাটা আমরা কি লিখতে পারি tan অফ 90° মাইনাস 5y প্লাস 20°। শুধু এই 5y প্লাস 20 এটাকে থিটা ধরো, এটাকে যদি থিটা ধরি তাহলে tan অফ 90 মাইনাস থিটা সমান কট থিটা। তাহলে উভয় পক্ষে তুলনা করলে কি পাচ্ছি 5x মাইনাস 10° ইকুয়াল টু 90° মাইনাস 5y মাইনাস 20°, মাইনাসটা গুণ করে দিয়েছি মাইনাস 5y প্লাস মাইনাস মাইনাস 20। তাহলে অর 5x প্লাস 5y ইকুয়াল টু 90° মাইনাস 20°, এই 10°টা যদি এ পাশে আসে তাহলে প্লাস 10°। তাহলে অর 5টা কমন নিলে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 80°। তাহলে অর x প্লাস ওয়াই ইকুয়াল টু বাই 5 16°। তাহলে অতএব x প্লাস ওয়াই 16°।
এটি অ্যান্সার। দেখো এই অঙ্কটা সবাই বুঝতে পারলে, তাহলে নেক্সট অঙ্কে যাওয়া যাক। 17 দাগে tan 2 থিটা ডট tan 3 থিটা ইকাল টু 1 হলে থিটার মানটা বের করতে হবে। দেখো tan 2 থিটা tan 3 থিটা ইকাল টু 1, এটা আমার দেয়া আছে। তাহলে অর tan 2 থিটা tan 3 থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি, না এভাবে করবো না, দেখো তাহলে অর tan 2 থিটা ইকুয়াল টু 1/tan 3 থিটা, তাহলে অর tan 2 থিটা ইকুয়াল টু 1/tan 3 থিটা সমান কি cot 3 থিটা, or tan 2 থিটা ইকুয়াল টু tan of 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। তাহলে উভয় পক্ষে তুলনা করলে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, or 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, or 5 থিটা ইকুয়াল টু 90। তাহলে or থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি বাই 5 সমান 18 ডিগ্রি, এটাই অ্যান্সার। 18 দাগের অঙ্ক কি আছে, cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা এর মানটা বের করতে হবে। cos স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা, এখানে cos স্কোয়ার থিটা প্লাস 1 দেখো 1 প্লাস cot স্কোয়ার থিটা, এটাকে কি লিখছি কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, আবার 1 কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি সাইন স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে সমান 1, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? ওকে, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আরও এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করা হবে, এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করে দেবে।